নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দি লেন্থ অফ এ স্ট্রিং বিটুইন এ কাইট অ্যান্ড এ পয়েন্ট অন দি গ্রাউন্ড ইজ 85 মিটার if the string makes an angle theta with the ground level such that tan theta equals to 15 by 8, then find the height of the kite from the ground. Assume that there is no slack in the string. আগের অঙ্কটার মতনই এই অঙ্কটা সেম, জাস্ট এখানে ডিফারেন্সটা কি, আমাদের থিটার ভ্যালু বলে দেয়নি, বলে দিয়েছে ট্যান থিটার ভ্যালু। তো সবচেয়ে প্রথমে কি করলাম আমরা আগের অঙ্কের মতন, আমরা প্রথমে একটা কাইটের পজিশন নিয়ে নিই। সে দিস ইজ দ্য কাইট, পয়েন্ট পিটা হচ্ছে কাইটের পজিশনটা, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, ঠিক আছে। এটা হচ্ছে অবজার্ভারের পয়েন্ট, যেখান থেকে আমি অবজার্ভার উপরের দিকে দেখছে, অ্যান্ড দিস ইজ দ্য লাইন অফ সাইট। এই লাইন অফ সাইট আর এই ওপির লেনটাই বলে দিয়েছে আমাদের, কি কত বলে দিয়েছে, 85 মিটার। যে লেন্থ অফ আ স্ট্রিং বিটুইন আ কাইট অ্যান্ড দি পয়েন্ট অন দি গ্রাউন্ড ইজ 85 মিটার, ঠিক আছে। এখান থেকে 85 মিটার হচ্ছে এর লেন্থ। আমাদেরকে বার করতে কি বলেছে, ফাইন্ড দি হাইট অফ দি কাইট ফ্রম দি গ্রাউন্ড। তাহলে এই পয়েন্ট পি থেকে, আর ধরো এইটা হচ্ছে হরিজন্টাল গ্রাউন্ডটা ও এক্স, ঠিক আছে। সো পয়েন্ট পি থেকে ও এক্সের উপর আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করবো, একটা পয়েন্ট বি, ঠিক আছে। তো নাও এই অ্যাঙ্গেল, এটা আমাদের ট্যান থিটা বলে দিয়েছে, ঠিক আছে। থিটাটা আমার ভ্যালু বলে দেয়নি অ্যাকচুয়ালি, থিটা যেটা আছে, থিটা না লিখে ওরা আমাদেরকে বলে দিয়েছে যে ট্যান থিটা ইকুয়ালস টু কত, 15/8, ঠিক আছে। তো জেনারেলি ভ্যালুটা যদি মানে একটু অন্য টাইপের হতো তাহলে ইজিলি করা যেত, কিন্তু এই ভ্যালুটা মানে কোনো আমাদের বেসিক যেই ভ্যালুগুলো আমরা পড়েছি 0, 30 বা 45 বা আমাদের 60 বা 90 এর মধ্যে আসছে না, ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্ক কী করে করবো, এই টাইপের অঙ্ক করতে গেলে আমরা আরেকটা রেফারেন্স ট্রায়াঙ্গেল ড্র করব, ঠিক আছে। সেম ডায়াগ্রাম অনুযায়ী একটা রেফারেন্স ট্রায়াঙ্গেল ড্র করব, এটা নাম দিয়ে দেবো থিটা। এটা বলছে ট্যান থিটা ইকুয়ালস টু 15/8, না ট্যান থিটা কত হয়, পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এটা দেবো 15, এটা দেবো 8, ঠিক আছে। নাও ফ্রম দিস ফিগার আমরা বলতে পারি এটা যদি 15 হয়, এটা 8, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে পিথাগোরাস থিওরেম দিয়ে আমাদের বার করতে হবে। সো এইটা কত হচ্ছে আমাদের, দেখো এটা হবে আমাদের 15 স্কোয়ার প্লাস অফ 8 স্কোয়ারের হোল রুট। 15 স্কোয়ার হচ্ছে 225 আর 8 স্কোয়ার হচ্ছে 64, তো 225 প্লাস 64 হচ্ছে 289, তো 289 রুট কত হচ্ছে আমাদের, 289 রুট হবে আমাদের ইকুয়ালস টু 17, তাই তো 17 আসতো। তো হ্যান্স, তো চলো সলিউশনে আসি এবার। লেট পি বি দ্য, এই স্টেটমেন্টগুলো প্রত্যেকটা অঙ্কতে লিখবে, ঠিক আছে, নাহলে কিন্তু তোমাদের মার্কস কাটা যাবে। তো লেট পি বি দ্য পজিশন অফ দি কাইট, position of the kite, OP is the length of the kite, which equals to 85 meter. OP is the length of the kite equals to 85 meter বলে দিয়েছে। তারপর লিখবে ড্র এর আগে আমার আরেকটা লাইন লিখতে হবে, যেটা হচ্ছে আমাদের ও এক্স ইজ দি হরাইজন্টাল গ্রাউন্ড লেভেল, কি গ্রাউন্ড লেভেল। নাও এবার লিখবে ড্র পিবি পারপেন্ডিকুলার টু ও এক্স, রাইট। নাও ফ্রম ফিগার লিখবে, ফ্রম ফিগার বা ফ্রম ট্রায়াঙ্গেল বিওপি, ঠিক আছে। তো ট্যান থিটা ইকুয়ালস টু 15/8, আর আমাদের বার করতে কী বলেছে, হাইট বার করতে বলেছে। হাইট আর পারপেন্ডিকুলারের একটা রিলেশন হচ্ছে, সেটা হচ্ছে সাইন থিটা, তাহলে আমাদের এখান থেকে বার করতে হবে সাইন থিটা ভ্যালু, ঠিক আছে। ফ্রম এটার নাম দিয়ে দাও ফিগার 1, এটা নাম দিয়ে দাও ফ্রম ফিগার 2, ঠিক আছে। ফ্রম ট্রায়াঙ্গেল বিওপি না লিখে প্রথমে লেখো আগে ফ্রম ফিগার 2 we get কত, সাইন থিটা কত পাচ্ছি, সাইন থিটা আসছে আমাদের 15/17,
তাই তো? ফ্রম ফিগার 2 উই গেট সাইন থিটার ভ্যালু কত হচ্ছে 15/17. নাও in triangle BOP from figure 1 আমরা জানি সাইন থিটা কত h/85, তাই তো? ইমপ্লাইজ সাইন থিটা ভ্যালু কত পেয়েছি 15/17, তো 15/17 ইকুয়ালস টু h/85, which implies h এর ভ্যালু কত আসবে 15 into 85 divided by 17, তাই তো? নাও 17 5 টাইমস যাবে 85, তো 17 5 যাচ্ছে 85, তো 15 5 যা কত 75, hence h equals to 75 কত মিটার. therefore the height of the kite from the ground হচ্ছে গ্রাউন্ড লেভেল কত হচ্ছে 75 মিটার. তো এটাই হলো আমাদের আনসার. নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ইফ এ টাওয়ার 30 মিটার হাই casts a shadow 10√3 meter long on the ground, then what is the angle of elevation of the sun? তো প্রথমে আমাদের কি বলেছে, একটা টাওয়ার আছে, সো একটা ভার্টিক্যাল টাওয়ার আগে আমরা ড্র করে নিই, ঠিক আছে? এই টাওয়ারটা হাইট বলে দিচ্ছে কত আমাদের 30 মিটার হাই, তো এটা 30 মিটার হাই. এই টাওয়ারটার একটা শ্যাডো কাস্ট হচ্ছে অন দি গ্রাউন্ড, যেটার লেন্থ হচ্ছে 10√3 মিটার লং. তা শ্যাডো কখন কাস্ট হবে, যদি একটা টাওয়ার আছে এটার উপরে কোনো লাইট মানে ধরো ফোকাস হচ্ছে, যেটা লাইটটা এখানে কী বলেছে সান বলেছে, তো সান যদি আমার এইখানে প্লেসড হয়, ঠিক আছে, সানটা যদি আমার এদিকে প্লেস হয়, তো আমার শ্যাডোটা কোন দিকে পড়বে, এদিকে প্লেস হওয়া উচিত, কারণ এইখানে যখন লাইটটা পড়বে এদিকে লাইট তো অবস্ট্রাক্ট হয়ে যাবে, তো সেই লেন্থটা এদিকে আসবে. তো ধরো আমার এতটা লেন্থ ওর শ্যাডো হচ্ছে, সে সাপোজ এই এতটা লেন্থ হচ্ছে ওর শ্যাডো, যেটা লেন্থ কত বলে দিয়েছে 10√3. অ্যাকচুয়ালি ফিগার ওয়াইজ এটা একটু শর্ট হওয়া উচিত, কারণ 10√3 মিটার বলছে, একটা 30 মিটার, সো দিস হ্যাজ টু বি লিটল বিট মোর শর্ট, ধরে না এতটা, ঠিক আছে? ঠিক আছে, না ইট ইজ জাস্টিফাইড, ফিগার অনুযায়ী যেটা জাস্টিফাইড হচ্ছে, তো 10√3 মিটার. এটাকে আর একটু বড় করে দিই, ঠিক আছে? নাও এইবার আমাকে কি বার করতে হচ্ছে, আমাদেরকে বার করতে হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সান. তার মানে এই পয়েন্টটার থেকে আমার সানের অ্যাঙ্গেল অফ এলিভেশন কত সেটা বার করতে হবে. তো এই দুটো যদি আমরা জয়েন করে দিই, ঠিক আছে, একটু তেরাবেকা হচ্ছে লাইনগুলো, তো যাই হোক আমাদের ডায়াগ্রাম নিয়ে একটা ব্যাপার, এই থিটার ভ্যালু আমাদের বার করতে হবে. হোয়াট ইজ দ্য থিটার ভ্যালু? তো চলো সবচেয়ে প্রথমে আমরা লিখব, এখানে পয়েন্টসগুলো দিয়ে দিই. সে সাপোজ এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা বি, অ্যান্ড সে দিস পয়েন্ট ও, ঠিক আছে? তো আমাদেরকে লিখতে হবে লেট এ বি এ টাওয়ার হুজ হাইট ইজ 30 মিটার, ঠিক আছে, বলে দিয়েছে 30 মিটার. and OB is the shadow of tower, কত বলে দিয়েছে 10√3 মিটার. OB is the shadow of the tower, তো কত পেলাম 10√3 মিটার. নাও আমাদের এখানে আর কি কি আছে, আর কিছু দেওয়া নেই, আমাদের বার করতে হবে থিটা. তো লেট থিটা বি দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ কার অফ দি সান, ঠিক আছে? সো নাও ফ্রম ট্রায়াঙ্গেল এ, এ ও বি না লিখে BOA, রাইট, BOA উই হ্যাভ, আমার এই ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা দেওয়া আছে, তাহলে পারপেন্ডিকুলার আর বেস দেওয়া আছে, তো আমি ট্যান থিটা ইউজ করতে পারি. ফ্রম এটা আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু কত AB বাই OB, রাইট, উইচ ইকুয়ালস টু 30 ডিভাইডেড বাই 10√3. 0 0 কেটে যাচ্ছে, এখানে √3 হবে, তাহলে 3/√3 হচ্ছে √3. নাও ট্যান থিটা ইকুয়ালস টু √3,
ট্যান থিটা ইকুয়ালস টু √3 ইকুয়ালস টু ট্যানের থিটার কোন ভ্যালুর জন্য ট্যান হচ্ছে √3 হবে, এটা মানে 60। তো ট্যান থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারবো ইকুয়ালস টু ট্যান 60 ইমপ্লাইজ থিটা ইকুয়ালস টু কত বেরাচ্ছে তাহলে 60 ডিগ্রি। তাহলে এবার লিখবে দেয়ারফোর, স্টেটমেন্টটা এবার তোমরা লিখবে, আমি খালি বলে দিচ্ছি তোমাদের। দেয়ারফোর দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি সান ইজ 60 ডিগ্রি। হ্যান্স এটাই হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দি শ্যাডো অফ এ টাওয়ার when the angle of elevation of the sun is 45 degree is found to be 10 meters longer than when the angle of elevation is 60 degree. Find the height of the tower. তো কি বলছে, একটা টাওয়ার আছে, সেই টাওয়ারটার দুটো অ্যাঙ্গেল অফ এলিভেশন পাওয়া যাচ্ছে। যখন প্রথমে 45 ডিগ্রি হচ্ছে তখন দেখা যাচ্ছে ওর যে লেন্থ অফ দি শ্যাডো ইট ইজ 10 মিটার্স মোর লঙ্গার দেন দি, যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, মানে এইটা যদি একটা টাওয়ার হয়, ঠিক আছে, এর উপরে যখন আমরা অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে সানের যে লেন্থ অফ শ্যাডো, এই টাওয়ারটার যে শ্যাডোর লেন্থ আছে ধরো, ঠিক আছে, ফার্স্ট ইনিশিয়ালি যখন 45 ডিগ্রি হয়, ঠিক আছে। আচ্ছা, এটার থেকে একটা জিনিস আগে বলে দিই, যখন আমরা অ্যাঙ্গেল অফ এলিভেশন করব, যখন দুটো এরকম অ্যাঙ্গেল অফ এলিভেশন দেওয়া থাকবে, কোন অ্যাঙ্গেলটা আগে লিখবো কোন অ্যাঙ্গেলটা পরে লিখবো সেটা আগে জেনে নাও। তো তারপরে অঙ্কটা আসছি আমরা। তো এটা ধরে নাও এ বি, ঠিক আছে। আমরা যখন একটা স্ট্রেট লাইন করছি এখানে, ঠিক আছে, তখন এই অ্যাঙ্গেলটা কত বলছি, উইথ রেফারেন্স টু গ্রাউন্ড 90 ডিগ্রি। যত এই ফুট থেকে সরে আসবে তত কী হবে, অ্যাঙ্গেলের ভ্যালুটা কমতে থাকবে। তাহলে আমাদের যখন দুটো অ্যাঙ্গেল বলে দেওয়া থাকবে, তার মানে আমাদের কী হয়, যেটা স্মলার অ্যাঙ্গেল সেটা সবচেয়ে বাইরের দিকে থাকবে, আর যেটা বড় অ্যাঙ্গেল সেটা ভিতরের দিকে থাকবে। তো ফার্স্ট কেসে আমাদের বলেছে যে যখন সানের অ্যাঙ্গেল অফ এলিভেশন ছিল 45 ডিগ্রি, তখন এর যে লেন্থ অফ দি শ্যাডো ওয়াজ 10 মিটার লঙ্গার মোর when the angle of elevation was 60 ডিগ্রি। তাহলে ধরো অ্যাঙ্গেল অফ এলিভেশনটা যখন 60 ডিগ্রি ছিল, সে 60 ডিগ্রি, সে লেন্থ অফ দিস শ্যাডো অফ দিস পিলার, যেটা টাওয়ারটা ধরে নিই এক্স, ঠিক আছে। আর এই যখন এটা এই পয়েন্টটা ধরো পি, এই পয়েন্টটা কিউ। তো যখন কিউ পয়েন্ট থেকে যখন আমাদের শ্যাডোর লেন্থটা যখন অ্যাঙ্গেল অফ এলিভেশন 45 ডিগ্রি ছিল, তখন শ্যাডোর লেন্থটা কত ছিল, 10 মিটার্স মোর লঙ্গার। তখন শ্যাডোর লেন্থটা কোনটা, বি কিউ। তখন অ্যাঙ্গেল অফ এলিভেশন যখন 45 ডিগ্রি, তখন শ্যাডোর লেন্থ কোনটা, বি কিউ। তখন শ্যাডোর লেন্থ কত ছিল, এক্স প্লাস 10। আর অ্যাঙ্গেল অফ এলিভেশন যখন 60 ডিগ্রি, তখন শ্যাডো লেন্থ কত ছিল, বিপি, যেটা ছিল এক্স আমরা ধরছি। ইনিশিয়ালি এটা কনসিডার করছি, ঠিক আছে। তো আমাদেরকে বার করতে হচ্ছে হাইট অফ দি টাওয়ার এইচ। এই এইচ ইকুয়ালস টু কত, এটা আমাদের বার করতে হবে, এই হাইটটা। দেখো এখানে কিন্তু এক্সট্রা অন্য কিছু আমাদের আলাদা কোনো ডেটা প্রোভাইড করে দেয়নি, খালি দুটো অ্যাঙ্গেল বলে দিয়েছে, অ্যান্ড বলে দিয়েছে একটা শ্যাডো আরেকটা শ্যাডোর থেকে 10 মিটার লঙ্গার ছিল। তো এই টাইপের অঙ্ক যখন করব, সবচেয়ে প্রথমে আমাদেরকে কী করতে হয় লিখে নিতে হবে, আগে ডায়াগ্রামটা বানিয়ে নিতে হবে। ডায়াগ্রামটা বানানোর পর আমাদের অ্যাজাম্পশনগুলো অ্যাজ ইউজুয়াল যে প্রত্যেকটা অঙ্কতে করেছি সেগুলো আগে আমরা লিখে দেবো, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট আমরা লিখব লেট এ বি বি দি height of the tower equals to h meter, say suppose. BP and BQ be the length of the shadows, when the angle of elevation are, প্রথমটা বিপি ধরেছি, তার 60 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি। লেট বিপি ইকুয়ালস টু এক্স মিটার। বিপিটাকে আমরা এক্স, বিপির লেন্থটা হচ্ছে ছোটো অ্যান্ড বিকিউ লেন্থটা বড় হবে, ঠিক আছে। তাহলে বিকিউ কত হবে, বিকিউ বলছে 10 মিটার্স মোর দেন বিপি হবে। তাহলে বিকিউ কত হচ্ছে, এক্স প্লাস, বা এক্স না লিখে
আমরা প্রথমে লিখব কত 10 প্লাস বিপি হবে, মানে ইট ইজ 10 মিটার্স মোর দেন দি লেন্থ অফ বিপি। বিপির লেন্থ ধরেছি এক্স, তাহলে এটা হবে 10 প্লাস এক্স মিটার। তাহলে লেন্থ অফ দ্য শ্যাডো অফ বি কিউ, মানে যখন অ্যাঙ্গেল অফ এলিভেশন 45 ডিগ্রি আছে তখন কত 10 প্লাস এক্স মিটার, আর লেন্থ অফ দি শ্যাডো যখন অ্যাঙ্গেল অফ এলিভেশন 60 ডিগ্রি সেটা কত নিয়েছি এক্স। এবার এই দুটো অ্যাজাম্পশন নিয়ে আমরা প্রসিড করব। ফার্স্ট এই ছোট ট্রায়াঙ্গেলটা, ফ্রম ট্রায়াঙ্গেল সে বিপিএ, রাইট, বিপিএ আমাদের এখানে এক্স আছে এইচ আছে, ঠিক আছে। তো আমরা এখানে কি অ্যাঙ্গেলটা নিতে পারি, আমাদের এক্সটাকে বার করতে হবে, রাইট। এক্সটাকে বার করবো, এক্সটাকে দুটোর মধ্যে বার করার পর ইকুয়েট করে দেবো ইন টার্মস অফ এইচ, আর আনসার বেরিয়ে যাবে। তাহলে এক্স বার করতে গেলে আমরা এক্স বাই এইচ যদি করি তাহলে কোন অ্যাঙ্গেল নিতে হবে, আমরা এখানে বেস বাই পারপেন্ডিকুলার নিচ্ছি, বেস বাই পারপেন্ডিকুলার হচ্ছে কট, তো কট অফ 60 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই এইচ। নাও tan 60 ডিগ্রির ভ্যালু আমরা জানি কত হচ্ছে √3, তাহলে cot 60 ডিগ্রি কত হবে 1/√3, ইমপ্লাইজ আমরা বলতে পারবো এক্স এর ভ্যালু কত হবে h/√3, তাই তো, তাই হওয়া উচিত, কারণ tan 60 যদি √3 হয় তাহলে cot 60 কত হবে 1/√3, তাহলে হ্যান্স এক্স এর ভ্যালু কত আসছে h/√3। এটা হচ্ছে একটা ইকুয়েশন। নেক্সট ইকুয়েশনটা দেখো, ফ্রম ট্রায়াঙ্গেল আমরা এখানে নিচ্ছি BQA, রাইট, BQA। এইখানে আমাদের কট অফ 45 ডিগ্রি, কি কট 45 ডিগ্রি, এটা কত হবে এইটা AB বাই অফ BQ। ABটা বলে দিয়েছে আমাদের কত H, অ্যান্ড BQ কত x+10, তো x+10 ইমপ্লাইজ এবার tan 45 এর ভ্যালু কত 1, তাহলে cot 45 কত হবে ওটাও হবে 1, ইমপ্লাইজ এইচ বা সরি এইচ না বলবো না, তাহলে x+10, হ্যাঁ x+10 ইকুয়ালস টু কত আসছে আমাদের এইচ, হুইচ ইমপ্লাইজ এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু কত আসছে h-10, তাই তো। তো একটা আসছে h/√3 আর একটা আসছে h-10, তো এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2 দিয়ে না। নাও এই দুটোকে আমরা কি করব ইকুয়েট করব। এই দুটোকে যদি আমরা ইকুয়েট করি তাহলে কি আসছে দেখো, therefore ইকুয়েটিং লিখবে 1 and 2, আমরা পাই একটা h/√3 ইকুয়ালস টু কত পাবো h-10, ইমপ্লাইজ এখান থেকে √3টা যদি এদিকে নিয়ে যায় কত আসবে, এখান থেকে আসবে h ইকুয়ালস টু √3h -10√3, তাই তো। এবার এই √3 এই -10√3টা এদিকে ছিল আর এই এইচটাকে ওইদিকে নিয়ে যায়, তো এইটা আসবে আমাদের ইমপ্লাইজ এইচ যদি কমন নিই √3 - 1 ব্র্যাকেটের মধ্যে থাকবে, কারণ এইচটা ওদিকে চলে -h হবে, ইকুয়ালস টু 10√3। নাও এবার এইচ তাহলে কত হবে, এইচ হবে 10√3 ডিভাইডেড বাই √3 - 1। আশা করি তোমরা এত দূর অবধি সবাই লিখে নিয়েছো, আমি তাহলে এই পার্টটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা দেখলাম হাইটটা কত আসলো এইচ √3 - 1 ইন্টু ইজ ইকুয়ালস টু 10√3, এইটা আমাদের ইকুয়েশনটা বেরোলো। তাহলে এইখান থেকে আমরা সলভ ফর এইচ করবো, উইচ ইমপ্লাইজ এইচ ইকুয়ালস টু কত আসছে 10√3 ডিভাইডেড বাই √3 - 1, বাট এটা আমাদের কিসে আছে, মানে রুটসের মধ্যে আছে, রুটে এরকম করতে আমি হাইট বার করতে পারবো না, তাহলে এটাকে একটা প্রপার একটা আনসার লিখতে হবে। তো এটা আমরা চলো সলভ করি, সিম্পলিফাই করি। তো 10√3, এটা √3 - 1 আছে, তাহলে যখনই কোনো রুটের এরকম টাইপের থাকবে মানে √a + b, তো সেটাকে সিম্পলিফাই করার জন্য কী করো উপর নিচু আমরা কি মাল্টিপ্লাই করব, ওর জাস্ট অপোজিট যে আমার এর ভ্যালু থাকবে, মানে √a + b যদি থাকে তো এটাকে এর ভ্যালুটা বার করার জন্য আমরা কী করবো, জাস্ট এর কনজুগেট পেয়ারটা, কনজুগেট পেয়ার কী হবে বলে এর জাস্ট সেম ভ্যালুটা লিখবো, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস লিখবো, তাহলে উপর নিচে আমরা √a - b দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট। তো এইখানেও আমাদের তাই করতে হবে। তো √3 - 1 আছে, তাহলে উপর নিচে কি মাল্টিপ্লাই করতে হবে √3 + 1, তো √3 - 1 ইন্টু √3 + 1 নিচে করলাম, আবার এদিকেও √3 + 1। না
√3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1 কী ফর্মেটে আছে, a মাইনাস বি এ প্লাস বি, তাহলে এটা হয়ে গেলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। না √3 হোল স্কোয়ার হচ্ছে কি 3 আসবে, আর মাইনাস 1 স্কোয়ার মানে 1ই আসবে, তো 3 মাইনাস 1 হচ্ছে 2, তার ডেনোমিনেটরে আমার কী থাকলো 2, আর এখানের থেকে আমরা পাচ্ছি কত 10√3 ব্র্যাকেটের মধ্যে √3 প্লাস 1, তো 2 আর 10 মানে 5 আসছে, which equals to 5√3 প্লাস 1 implies বা ইকুয়ালস টু ইমপ্লাইজ হবে না, অ্যাকচুয়ালি ইকুয়ালস টু হবে √3 ইন্টু √3 কত 3 আসছে, তো 5 ইন্টু 3 হচ্ছে 15, তো 15 প্লাস 5√3, এটাকে আরও সিম্পলিফাই করলে আসবে 15 প্লাস 5√3, √3 ভ্যালু ধরে নাও 1.732, তো 5 ইন্টু 1.732 করলে তবে 8.66, না 15 প্লাস 8.66 করলে আসছে তোমাদের 23.66, তাহলে হ্যান্স আমরা হাইট কত বেরোচ্ছে, therefore h equals to 23.66 মিটার, তাহলে হাইট অফ দি টাওয়ার আমাদের বেরোলো 23.66 মিটার, তো এটাই হলো আমাদের আনসার।